সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের উদাহরণ 13 এবং পৃষ্ঠা নাম্বার 14। এখানে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ একটি থেকে আরেকটিকে বিয়োগ করার জন্য বলা হয়েছে, অর্থাৎ আমরা আবৃত দশমিক ভগ্নাংশের এখন বিয়োগ করব। তো এখানে দুইটি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে যা অসদৃশ, অর্থাৎ এর মধ্যে মিল নেই। যেমন দশমিক বিন্দুর পরে আমি আগেও আমার অন্যান্য যে ভিডিও দিয়েছি তাতে বলেছি দশমিক বিন্দুর পরে যদি অনাবৃত্ত সংখ্যা, যেমন এখানে আছে 2টি, এখানে আছে নাই, মানে এখানে নেই, আর এখানে আছে 3টি, এখানে আছে 3টি, তাহলে আবৃত্ত মানে দশমিক বিন্দুর পর আবৃত্ত মিলছে কিন্তু অনাবৃত্ত মিলে নাই, তাই এই দুইটি একটি অপরটি অসদৃশ, অর্থাৎ অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলোকে সদৃশ করতে হবে, অর্থাৎ দশমিক বিন্দুর পর অনাবৃত্ত যা এখানে যা এখানেও তা, এবং আবৃত্ত এখানে যা এখানেও তা মিলাতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে অসদৃশকে সদৃশ করতে হবে, তার জন্য অনাবৃত্তের সংখ্যাগুলো নিতে হবে। তো এখানে অনাবৃত্ত আছে 2, এখানে আছে 0, আর অনাবৃত্তের সর্বোচ্চ সংখ্যা হলো 2, মানে অনাবৃত্ত যতই থাকুক না কেন তার সর্বোচ্চ যে সংখ্যা তা নেব। আর আবৃত্ত হলো এখানেও 3, এখানেও 3, কিন্তু আবৃত্তের ক্ষেত্রে হলো দুইটি হোক 3টি হোক যতগুলো সংখ্যা আসুক তা নিতে হবে লসাগু, তাহলে 3 লসাগু হয় 3। তাহলে আমাদের এই দুইটি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে যদি আমরা সদৃশ করি তাহলে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত হবে 2টি, আবৃত্ত হবে 3টি, তাহলে এই দুটি সদৃশ হবে। এখানে আমি আবার নোট দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নোট দিচ্ছি। অনাবৃত্ত অঙ্ক হবে এখানে সর্বোচ্চ, আর আবৃত্ত হবে লসাগু। এটু একটু মনে রাখলে সহজ হবে অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে 24.45645, এখানে সর্বশেষ 3টি সংখ্যার মধ্যে পূর্ণপণিক মানে আবৃত দশমিক ভগ্নাংশ 3টি, এই 3টিকে আমরা বাড়িয়ে 2 আর 3 অর্থাৎ 5 অঙ্ক বাড়িয়ে নেব। দশমিক বিন্দুর পর মোট 5 অঙ্ক বাড়িয়ে নেব। তাহলে 24.45645 মানে যা আছে এখানে প্রথম তো 2টি অনাবৃত্ত আছে আর পরে 3টি যা আছে তাই আমরা বসে দিয়েছি। আর এখন 2 নম্বর আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি দাঁড়ায়, তা আমরা 16 লিখেছি। দশমিক এখন 437কে আমরা বাড়িয়ে মোট 2 আর 3 মোট 5 ঘর নিব, তাহলে 43743 এই 5 ঘর হয়ে গেছে। তাহলে আমরা 2টি হবে অনাবৃত, 3টি হবে আবৃত্ত, তাহলে 2টি অনাবৃত 3টি আবৃত্ত এইভাবে আমাদের হয়ে গেছে এটি সদৃশ। এখানে ছিল কি অসদৃশ, এখন আমরা কি করলাম অসদৃশ ছিল অসদৃশ, এখন আমরা করলাম সদৃশ। এখন এই সদৃশ আমরা এখন বিয়োগ করব। তা আমরা বিয়োগ করার ক্ষেত্রে কি করি, আমাদের ছোটোবেলা থেকে আমরা যেভাবে বিয়োগ করেছি ওইভাবে বিয়োগ, যে 5 থেকে 5 বড় সংখ্যা থেকে নিচের সংখ্যা ছোট, তাহলে 5 থেকে 3 গেলে হয় 2, আর 4 থেকে 4 গেলে 0, এইভাবে আমরা ছোটোবেলা থেকে যেভাবে বিয়োগ করেছি এইভাবে করলে হবে। এখন প্রশ্ন হলো এই -1 বা মানে -1 বা বিয়োগ 1 কোত্থেকে আসছে বা কোথা থেকে আসলো। এখন দেখেন আমরা যদি এখানে যদি সংখ্যা বাড়াতাম তাহলে আর কত বাড়তো, 6 4 5, এরপর আবার 6 আসতো। এখানে কি আসতো 4 3 7, 4 3 7, তাহলে এখানে 7 হতো। তাহলে দেখেন তো আমরা এই সংখ্যাকেও যদি বিয়োগ করতাম তাহলে উপর সংখ্যা ছোট হলে আমরা তাকে 1 ধরে সামনে তারে 10 মানে 10-এর অঙ্ক ধরবো, অর্থাৎ 16 ধরবো। তাহলে 16 থেকে 7 গেলে যা আছে আমরা তা বসাবো, আর হাতে যে 1 থাকে তা এই সংখ্যার মধ্যে আমরা যোগ করে তা বিয়োগ করবো, তাই এখানে 1 বিয়োগ করেছে, অর্থাৎ এখানে 16 সাথে যদি 1 ধরবো, এই 1 এসে এখানে এসে বিয়োগ হয়েছে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 0 0 9 9, আবার আমরা এই পুরো সংখ্যা থেকে মানে এই বিয়োগফল থেকে যখন 1 বিয়োগ করেছি তখন এটি এসে আসছে, তাহলে নিম্ন বিয়োগফল হলো এটি, অর্থাৎ 8.019001। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।